এখানে ইজিপ্টের কথা আমরা একেবারে ভুলে যাব না যে তারা কি দুর্দান্ত কামব্যাক দিয়েছে এবং শুরু থেকে ম্যাচটাকে ডমিনেট করেছে এবং এখানে যে শুরু করেছে এবং মোহাম্মদ সালাহকেও ওইভাবে চিন্তা করা হয়, ওদের যে লিডারশিপ এবং মোহাম্মদ সালাহকে সবসময় বলা হয় ইজিপশিয়ান মেসি বলা হয় এবং সে উপাধি পেয়েছে এবং অনেক বড় বড় খ্যাতি আছে। সে সবচেয়ে বেশি ভদ্র প্লেয়ার, সবচেয়ে মুসলমানদের যে আইডল, সেই জায়গা থেকে প্রেডিক্ট করেছে এবং এই লিডারশিপে যে তার সাথে যে প্লেয়ার খেলে গেছে তার মধ্যে যে গোল করেছে ইব্রাহিম, সেখানে কিন্তু আবার চিন্তা করতে হবে আর্জেন্টিনাকে এবং স্কলানিকে চিন্তা করতে হবে। আর্জেন্টিনা গোল দিলেও কিন্তু গোল খাচ্ছে, আগে কিন্তু সেটা ছিল না। কার সাথে কেপে ভার্দের সাথে দুটা খেলেছে এবং আজকে মিশরের সাথে 2 গোল খেয়েছে। তো সামনে যে ম্যাচগুলো আছে তাদের যে ডিফেন্সের যে দুর্বলতা আছে সেটা নিয়ে কিন্তু কাজ করতে হবে এবং মার্টিনেজ আসলে কোথায়, এই প্রশ্নটা আসছে। এবং গোলকিপার যে বাজপাখি মার্টিনেজ, সেই ব্যাপারটা, সেই আগ্রাসী ব্যাপারটা কোথায়? ওই যে বললাম যে ডিফেন্স যখন উইক হয়ে যায় তখন গোলকিপারের জন্য অনেকটা ডিফিকাল্ট হয় এবং ডিফেন্স যে সেভটা থাকে তখন আত্মবিশ্বাস থাকে এবং গোলকিপার যখন সেভ করে তখন ডিফেন্সরা আত্মবিশ্বাস করে। এখন দুজনের মধ্যে যে কমিউনিকেশন গ্যাপ আছে বা ডিফেন্ডিং যে হচ্ছে না, সেখানে আজকে মার্ক করা ছিল, যেহেতু সেট পিস থেকে গোল করেছে ইব্রাহিম, তার মার্ক করা ছিল মার্টিনেস, ডিফেন্ডার মার্টিনেস, ওর নাম হলো নিকোলাস মার্টিনেস মনে হয়। তো ওই যে যখন হেডে উঠে সেখান থেকে যে ডিফ্লেকশন এবং সেই বল কিন্তু রিচ করতে পারেনি, সুন্দর হেড করে ইব্রাহিম এটা গোল করেছে। এবং সেকেন্ড গোল যদি বলি, তার আগে একটা বিতর্কিত গোল হয়েছে বলেছে, তার আগেই 3 মিনিট আগেই কিন্তু এর নাম জিকো, মোহাম্মদ জিকো, সে কিন্তু গোল করে টিমকে এগিয়ে দেয়। সেটাকে একটা প্রোটেস্ট করে, সেই প্রোটেস্ট থেকে ওটাকে বাদ হয় এবং একটা ফাউল হয়, ফ্রি কিক দিয়েছে। তার 3 মিনিটেই পরে কাউন্টার অ্যাটাকে খুব বেশি একটা সুযোগ পায়, সেটাকে মোহাম্মদ সালাহর অ্যাসিস্ট থেকে সেই গোল বাড়িয়ে দেয়, সেখান থেকে গোল করে একদম। এবং ইজিপ্ট নিয়ে আসলে আমার আরো অনেক কথা বলার আছে, এত দুর্দান্ত একটা টিমকে আমরা আসলে হারিয়েছি রাউন্ড অফ 16 থেকে। আজকে ডেফিনেটলি হাই ভোল্টেজ ম্যাচ ছিল আর্জেন্টিনার সঙ্গে ইজিপ্টের, সুতরাং এটা নিয়ে আসলে বেশি কথা হবে, এটা স্বাভাবিক। এবারের বিশ্বকাপটা কোনো কারণে আপনার মনে হচ্ছে কিনা গোলকিপারদের বিশ্বকাপ? আমি সেখানে আসছিলাম। আসলে যতগুলো ম্যাচ এখন পর্যন্ত হয়ে গেছে, যেগুলি ম্যাচে অনেক বেশি কম্পিটিটিভ হয়েছে, তার সবচেয়ে বেশি সুপারস্টার বলা চলে সেই গোলকিপার। যদি র্যাঙ্কিং যাই হোক না কেন, দল যত নতুনই হোক না কেন, গোলকিপার আনপ্রেডিক্টেবল এবং গুড সেভ করে টিমকে একটা সর্বোচ্চ স্তরে নিয়ে যাচ্ছে। আজকে
আর্জেন্টিনার এই ম্যাচের যে সবচেয়ে বড় ধাক্কা সেটা কিন্তু সাবির, Right. ওদের গোলকিপার যে মুস্তাফা। মোস্তফা সাবির, এবং সে তার দুর্দান্ত সেভ কিন্তু টিমকে এই পর্যায়ে নিয়ে গেছে। তার আগে যে ম্যাচের মধ্যে মেসির পেনাল্টি সেভ, সেটা মেসিকে অনেক বেশি রিপোলাইজ করেছে। তারপরে ফ্রি কিক, তারপরে লং রেঞ্জের শুট। তো একটা গোলকিপার কয়টা সেভ দেয়, এই সেভগুলি কিন্তু অনেক বেশি মিশরের আত্মবিশ্বাস বাড়িয়েছে এবং আর্জেন্টিনাকে ভুগিয়েছে। ভুগিয়েছে। এবং আর মনে হচ্ছিল মানে না, আন্ডার প্রেসারে খেলতে হ্যাঁ হয়েছে সেটাই, যে আর্জেন্টিনাকে। আর মনে হয় গোল করতে পারবো না বা আর গোল হচ্ছে না, এমন এক প্রাচীর বা দেয়াল তৈরি করেছে মিশররা। এবং তারপরে আবার মিশর গোল দিয়ে এগিয়ে গেছে এবং সেটা ৭৬ মিনিট পর্যন্ত, এমনও না ৪৫ মিনিটে শেষ, সে কিন্তু ম্যাচ শেষের দিকে নিয়ে যাচ্ছে এবং তাদের টেনশন আরো বেশি। আর্জেন্টিনা ম্যাচে কামব্যাক করা, অল আউট ফুটবলে গেছে, যেটাকে বলি আমরা যে আর হারানোর কিছু নয়, শেষ হারা, আমাকে জিততে হলে বা গোল করতে হলে, যে ম্যাচটাকে বাঁচিয়ে রাখিতে আমাকে গোল করতে হবে। এবং সেখানেও আবার দাতা হিসেবে আমরা দেখেছি রোমেরো, যেই যে দীর্ঘদিন এবং সেন্টার ব্যাক থেকে আগের ম্যাচেও সে ফাইনাল উইনিং গোল করেছিল, আর আজকের ম্যাচে সে ওপেনিং গোল করেছে এবং যে গোলটাই কামব্যাকটা এনে দিয়েছে, মনে করে যে আসলে হ্যাঁ মনে তখন করে তারা দিয়েছে। স্পিড পায় যে হ্যাঁ গোল হবে বা এখন বা মিস সম্ভব। করেছে সম্ভব। তারপর পরই তো ৪-৫ মিনিটের মধ্যে মেসির গোল, মেসির গোল এখানে এবং যখন 2-2 হয়ে যায়, তো ওইখানে আসলে মিশরকেও কোনোভাবে খাটো করার কিছু নাই। একদম এবং এটা একদম বলা চলে সুযোগ যে নেই। বড় একটা ম্যাচ, এবং আর্জেন্টিনার এগেইনস্টে ওরা যে ম্যাচ খেলেছে এটা অনেক মানে ইতিহাস সব যোগ্য, এবং সব ক্রেডিট তাদেরকেও দিতে হয়। কিন্তু ম্যাচের একটা রেজাল্ট আছে, এখন বড় ম্যাচ এবং এক্সপিরিয়েন্স প্লেয়ারদের যে খেলা, শেষ সময় পর্যন্ত লড়া, সেটা থেকে তারা পিছিয়ে গেছিল। এবং গোল করার পরে তাদের যেটা দেখেছি আমরা অ্যাজ এ কোচ চিন্তা করি, আপনি কখনোই ডিফেন্ডিং করে, ফুল ডিফেন্ডিং করে টিম উইন করতে পারবেন না, মিস্টেক আপনার হবেই। অল আউট যেতে হয় এবং ডিফেন্ড এবং অ্যাটাক, ডিফেন্ড এবং অ্যাটাক করতে হয়। গোল পাওয়ার পরে কিন্তু তাদের প্রবণতাটা ছিল এবং বেশিরভাগই নিচে নেমে গেছিল। এই জন্য আর্জেন্টিনা ফুল অল আউটে আসে এবং তারাও বক্সের ভিতরে এই চান্সগুলো নিচ্ছিল। এবং সেন্টার ফরওয়ার্ড কেন যায়, তারা হেডে অনেক ভালো এই হবে। এবং পলিসি অনুযায়ী যে হুয়ার আলভারেজ যে মিসগুলো করেছিল, সেখান থেকে লাউতারেজকে নামানোর পরে সেই বক্সে সে অনেক বেশি অ্যাক্টিভ ছিল। এবং আজকেও মেসি তাকে একটা সুন্দর বল বানিয়ে দেয়, সে হেড করে খুব নেয়ার পোস্টের কাজ থেকে বের হয়ে যায়। এবং লাউতারেজ কিন্তু আর্জেন্টিনার পক্ষ থেকে ইন্টারন্যাশনালি তার যেই গোল নেই, এবং সেইখান থেকে টিম আবার আন্ডার প্রেশারে যায়, তখন আবার মেসি বক্সের ভিতরে এসে সেই গোল করে।